আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেন হাউস। আমি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পুঁই শাকের ফল ভাজি বা পুঁই বিচি, যে যেটাই বলেন না কেন, অসম্ভব মজা খেতে। একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আর শীতকালীন সবজিগুলোর মধ্যে এটা কিন্তু অন্যতম। এটা অন্য মৌসুমে এই পুঁই ফলের বিচিটা পাওয়া যায় না, তাই এটা এই শীতকালীন সময়ে এটা পাওয়া যায়। তাই এই সময় এটা কিভাবে মজাদার করে রান্না করতে হয় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। পুঁই ফলের বিচিগুলো আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি পাত্রে বসিয়ে তাতে আমি পুঁই ফলের বিচিগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ও 1/3 কাপ রসুন, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। এখানে কাঁচামরিচটা আপনারা আপনাদের টেস্টের অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি আমার মতো করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পুরফলগুলো সেদ্ধ করার জন্য 1.5 কাপ পরিমাণ পানি। এখন সবগুলো আমি একসাথে একটু মিশিয়ে নিব। এই পুরফলের বিচিটা সেদ্ধ করতে খুব একটা সময় লাগে না, আর এটা আগে থেকে একটু সেদ্ধ করে না নিলে সরাসরি ভাজি করাও যায় না, এজন্য আগে থেকে একটু সেদ্ধ করে নিতে হবে। এটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন এটা একদম বেশি সেদ্ধ হয়ে না যায়, বাট 80% মতন সেদ্ধ হয়ে যাবে, এমনভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। মাঝে মাঝে উল্টে পাল্টে একটু নেড়ে দিতে হবে, নিচেরটা উপরে উপরেরটা নিচে, এমন করে উল্টে পাল্টে দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। একদম পানিটা শুকিয়ে নিতে হবে, একটুও পানি থাকা যাবে না। এই দেখুন, আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন ঠিক কেমনটা হবে। এখন চলে যাব এটা বাগার দেওয়ার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ রসুন। রসুনগুলোকে আমি মাঝখানে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, মানে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। আমি এখন এই পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো তেলের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিব, হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে এটা রান্না করতে হবে, তা নাহলে এক সাইড পুড়ে যাবে আর এক সাইড কাঁচা থেকে যাবে। এই জন্য অনবরত নেড়ে চেড়ে এই পেঁয়াজ রসুন কাঁচামরিচটা ভেজে নিতে হবে তেলের সাথে। যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম পুঁই ফলের বিচিগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। পুঁই ফলের বিচি রান্না করা খুবই সহজ। আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন এটা কতটা সহজ, আর রান্না করলে দেখতে পারবেন এটা কতটা মজা খেতে। এখন আমি যে ভাজা পেঁয়াজ রসুনের সাথে পুঁই ফলের বিচি সেদ্ধ করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে 3 থেকে 4 মিনিট মতো এটা ভেজে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার মনে হলো লবণটা একটু কম হয়েছে, তাই এই পর্যায়ে আমি লবণটা চেক করে একটু লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদের মতো লবণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি, অনবরত নেড়ে চেড়ে। আমার রান্নাটা প্রায় শেষ। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, একটা কমেন্ট করবেন। ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।